আজকে আমরা জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে আমরা সোদপুর থেকে এসেছি। আজকে 22/6/2024 শনিবার। আজকে সমস্ত লোক মানে দুস্থ যারা মানুষ যারা অসহায় তাদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি। খাওয়া দাওয়া চলছে, এখানে প্রায় 150 লোকের খাওয়া দাওয়া চলছে। ঠিক আছে, আমরা আজকে বেশি মেনু করিনি, আমরা মাংস ম্যাক্সিমাম সময় মাংসগুলো খাওয়াই। আজকে আমরা ডিম, ভাত, ডাল, আলুর চিপস, চাটনি, পাঁপড়, মিষ্টি, জলের বোতল করেছি একটা করে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। আজকে আমরা এসেছি বারাকপুর রেলওয়ে স্টেশনের কাছে। আমরা হনুমান মন্দিরের সামনে আছি। ঠিক আছে, আমাদের সবিতাদি আছে, এখানে মলয়দা আছে। আমাদের মলয়দা অ্যাক্টিভ মেম্বার, আমাদের সঙ্গে কাজ করে। মলয়দার ওয়াইফ আছে, মলয়দার মেয়ে আছে, পিঙ্কি আছে, মেয়েটার নাম সিজা আছে। মলয়দা বিভিন্ন সময় আমাদের অসময় মলয়দা ছিল, মলয়দা আজকেও আছে। মলয়দা না থাকলে তো সংগঠন আমরা চালাতেও পারতাম না। আমাদের অ্যাক্টিভ মেম্বার, কোনো রকম ধানায় পানায় করে না, সবসময় আমাদের জন্য পরিষ্কার মানুষ সে। ঠিক আছে, আমরা জীবন শিক্ষা থেকে এসেছি, জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশন সোদপুর থেকে আমাদের প্রোগ্রাম চলছে। আজকে আমরা 12:30টার মধ্যে পৌঁছে গেছি। সকালই আজকে এসেছি, বেশি দেরি করিনি, কারণ এখানে প্রচণ্ড গরম চলছে। আমরা ম্যাক্সিমাম সময় আগরপাড়াতে খাওয়া দাওয়াগুলো করাই। আজকে আমরা বারাকপুরে এসেছি। আমরা বারাকপুরে পুজোর সময় অন্তত 250 জন মানুষকে কাপড় জামা দিয়েছিলাম। এই বারাকপুর হনুমান মন্দিরের সামনে আমরা দুর্গা পুজোর সময় আমরা 250 পিস কাপড় জামা দিয়েছিলাম বারাকপুর স্টেশনে। আমরা বিভিন্ন জায়গায় কাজ করি, কিন্তু আগরপাড়াটা বেশি করি। আমরা সোদপুরে করি, আমরা বারাকপুরে করি, আমরা আগরপাড়ায় করি, আমরা নৈহাটিতে করি, আমাদের ম্যাডাম আছে একজন স্যার। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় কাজগুলো করি, সবার সাথে আমরা যুক্ত আছি, কাজগুলো করি। জীবন শিক্ষা চ্যারিটেবল ফাউন্ডেশন। আমি পঙ্কজ সাহা, আমি চ্যারিটেবল ফাউন্ডেশন সেক্রেটারি বলছি। প্রচুর গরম আর ঠিক থাকা যাচ্ছে না, আমার শরীরটা খুব একটা ভালো না। আজকে আমি এসেছি, তাও এই যে ভাত আলু সব দাও ঠিকঠাক। প্রোগ্রাম চলছে আমাদের। নেক্সট ডেট সামনের সপ্তাহে আগরপাড়াতে আমরা যাব। সেখান থেকে আপনাদের লাইভ ছবিগুলো দেখাবো। আপনারা কিছু কন্ট্রিবিউট করেন, আমরা ট্রেনে বাসে বিভিন্ন জায়গায় 10 টাকা 5 টাকা কুপন কেটে এই কাজগুলো করি। কিছু মানুষ সহযোগিতা করে, তার জন্য আমরা কাজগুলো করতে পারি। এই বাচ্চাগুলো খাচ্ছে দেখেছেন, সব গরিব বাচ্চা, দুস্থ বাচ্চা, অসহায় অনাথ এরা। এদের কেউ নেই, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকে আমি আমার সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।